আপনি কি বাসে উঠলেই মাথা ঘোরায় বা বমি বমি লাগে, কিংবা কখনো আসলেই বমি করে ফেলেছেন? আজকের ভিডিওতে আমরা জানবো এর পেছনের কারণ আর এর কার্যকর সমাধান। এর সমস্যার কারণ হচ্ছে বাসে উঠলে অনেকেরই বমি লাগে বা মাথা ঘোরে। এই সমস্যাকে বলে মোশন সিকনেস, বাংলায় যাকে বলে গাড়ি চলার অসুস্থতা। এটা হয় যখন আপনার চোখ, কান আর শরীর একসাথে চলাফেরা বা নড়াচড়া ঠিকমতো অনুভব করতে পারে না। যেমন ধরুন, আপনি বাসে বসে আছেন, চোখ দিয়ে দেখছেন চারপাশ সব নড়ছে, কিন্তু আপনার শরীর আসলে স্থির। এই বিভ্রান্তি থেকে মস্তিষ্ক সংকেত পায় যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আর তখনই বমির অনুভূতি হয়। এখানে কারা বেশি আক্রান্ত হয়? তারা হচ্ছে বাচ্চারা, যাদের মাইগ্রেন আছে, যারা মানসিক চাপ বা দুশ্চিন্তায় থাকেন, এবং যাদের ভারসাম্য সেনসিটিভ। চলুন জেনে নেই এর কিছু কার্যকর সমাধান। সামনের দিকে বসুন। বাসের সামনের দিক কম নড়াচড়া করে, তাই বমিও কম হয়, তাই সামনে বসা উচিত। জানালার পাশে বসুন। বাইরের দৃশ্য দেখলে আপনার চোখ ও শরীরের ভারসাম্য বজায় থাকে। বুক ভর্তি করে শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিলে মস্তিষ্ক শান্ত থাকে। মাঝে মাঝে জানালা খুলে হালকা হাওয়া নিন। মোশন সিকনেস ওষুধ নিন, যেমন ড্রামামিন, সেন্টিজিন ইত্যাদি, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এমনিতে নিজে কেনার প্রয়োজন নেই, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবে। বাসে ওঠার আগে ভারী খাবার খাবেন না। মোবাইল বা বই পড়া থেকে বিরত থাকুন। আদা চিবানো বা আদার চা খাওয়া যেতে পারে, এটা প্রাকৃতিক প্রতিকার। বা আপনি চাইলে আদা এভাবে পানি দিয়েও খেতে পারেন, চিবিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, এখন থেকে বাসে উঠলে আর বমি আসবে না যদি আপনি এই টিপসগুলো মেনে চলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন স্বাস্থ্য ও জীবনের সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। Thanks for watching. Don't forget to subscribe.